গলা শুকিয়ে গেছে, গলিয়ে শুকিয়ে যাওয়ার কারণে এখানে দাঁড়াবো একটু, একটা স্প্রাইট নেবো, স্প্রাইট খেতে খেতে যাবো 3 বন্ধু হলে। এই যে স্প্রাইটটা খাবো এখন, এত গরম পড়ছে কি বলবো তোমাদের, আজকে কাজ বন্ধ করেছি। তো চলো দেখা যাক কি হয়। এই যে আমাদের ভিডিও করবো যা হবে, আমরা কে কাজ করছে দেখছো আজকে, কাজের গরমে আজকে একটা এক বোতলে এক ঢোক চাই তো কি বলবো, বারণও করতে পারছি না। হেল্প করলাম, এই যে গরমের কাল, ওরা কাজ করছে না আমরা, ওই কারণে আমরা একটু হেল্পটা করে দিলাম। আমরা মানুষের পাশে থাকি সব সময়। কাল থেকে কাজে লেগে গেছে, তো আমরা স্প্রেটা কিনলাম, তো তাদের নাকি দেখে জিলা লিয়ে গেল, তো কি বলবো, বারণও করতে পারছি না। ওই যে মিস্ত্রিও আসছে, মিস্ত্রি ধরো এক ঢোক মারো, ধরো ধরো। তো এতবার বলার পরও সে খেতে চাইছে না, তো কি বলবো, আর জোর করে লাভ নাই, যেটুকু আছে এটুকু আমরা 3 জনকে ভাগ করে খেতে হবে। তো যাই হোক, আমাদের রুচিটা ওরা মেরে দিল। চলো দেখা যাক, বিরিয়ানি বাজারের জন্য রেডি। রুচিটা ওরা মেরে দিল। এখন যাচ্ছি বিরিয়ানি বাজার করতে। আমরা বর্তমানে এই গ্রামের মধ্যে আছি, গ্রামের পরিবেশটা তোমাদের দেখালে বুঝতে পারবে কতটা সুন্দর আকর্ষণীয় থাকার মতো জায়গা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আজকে আমাকে এই গ্রামটা ছাড়তে হবে, যে কাজের সাইড ঠিকাদার আমাকে অন্য সাইডে একটা পাঠাবে। তো একটু মেরে নিয়ে ধরে থাকবে একটু তোমরা। ড্রাইভারও এক ঢোক মারবে বলছে, তো দিলাম। ও পাক্কা স্প্রাইট পাগল, হ্যাঁ, একদিনে যদি ওকে 4 লিটার স্প্রাইটও দেওয়া যায় তবু ও ছাড়বে না। 4 লিটার স্প্রাইট এক ঢোকে খেয়ে নিবে, এক ঢোকে না সরি খেয়ে নিবে। ক্যামেরার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকাও, দেখো দাম উড়ে যায় আবার। তো এই মেন রোডে নেমে গেলাম, এখন বাজারের রাস্তা সোজা সোজা চলে যাবো। এটা আরো মজার বিষয় জানি, এখানকার ভিউটা দেখো কত সুন্দর। চেন্নাই এই ধান ক্ষেত যেগুলো হলুদ হলুদ হয়েছে, এটা সব ধান, হ্যাঁ, এটা পুরোটা ধান ক্ষেত। ওই দূরে পাহাড় দেখতে পাচ্ছ, কত সুন্দর ভিউ। চেন্নাই এখানে এটা একটা মজার দৃশ্য আছে, মানে আমি যে গ্রামে থাকি বর্তমানে, সেই গ্রামটা ধরে নাও একদম গ্রাম্য পরিবেশ, এত সুন্দর দৃশ্য যা বলে বোঝানো যাবে না তোমাদের। আমাদের মুর্শিদাবাদের মতনই গ্রামের পরিসর। যদি তোমাদেরকে দেখানো হয় পুরো দৃশ্যটা একদিন ঘুরে, তাহলে আমাকে হয়তো একদিন কাজ বন্ধ করে তোমাদের জন্য পুরোটা ভিডিও বানাতে হবে, তবে তোমরা বুঝতে পারবে যে গ্রামের দৃশ্য আসলে কেমন। সব সবজির চাষ হচ্ছে এখানে, শুদ্ধ চেন্নাই বাজারে সবজির চাষ হচ্ছে এই গ্রামটাতে যেখানে আমরা থাকি। ওই যে দূরে দেখছো, দেখো আমি তোমাদেরকে জুম করে করি, ওই যে দূরে যে পাহাড়গুলো, গাড়ির অবস্থা শেষ। ওই যে দূরে পেলে আমার একটা বন্ধু নেমে গেছে, পেছনে দিকে হাঁটতে হাঁটতে আসছে ও গাড়ির তেলের জন্য। স্পিডে গাড়িটা টানছে না, তারপরে এই যে পেট্রোল পাম্প চলে এসেছে, ওটা হাঁটতে হাঁটতে যেতে হবে। ঢুকে গেছি, ঢুকে গেছি পেট্রোল পাম্পে। খুবই ভালো। আর পেট্রোল পাম্পে প্রচুর ভিড় দেখো, পেট্রোল পাম্পে মনে হয় প্রচুর ভিড়। এখন এখানে মনে হয় 10 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, এবং দেখা যাক কী হয়। তো সাথে থাকো, ভিডিওটা দেখো, তেল ভরবো এখন গাড়িতে। তো বন্ধু গেল ওইদিকে পেট্রোল পাম্পে তেল ভরতে, আমি তোমাদের পেট্রোল পাম্পের কিছু দৃশ্য দেখাচ্ছি, দেখো কত সুন্দর দৃশ্য আকর্ষণীয়। এই যে গাছগুলো, এখানে কিছু ফুলের গাছগুলো আছে, কত সুন্দর সুন্দর ফুলের গাছ। এখানে চেন্নাই সেন্ট্রালের এটা চেন্নাইর নীলাম্বারাম একটা এরিয়া আছে, সেই এরিয়াতে আমি পেট্রোল পাম্পে এসেছি। সে বন্ধু টাকা নেবে তাই। পেট্রোলের গাড়ি দেখবা, একটা পেট্রোলের গাড়ি দেখো, কত বড় পেট্রোলের গাড়ি। এখানে আমি পেট্রোল পাম্পে অনেক লোকজন আছে, সবাই আমার দিকে তাকাচ্ছে, সবাই ভাবছে যে একটা লজ্জার বিষয়, সবাই ভাবছে। তো লজ্জা করে কিছুই হবে না, টাকা আমার, ভিডিও আমার, শ্যুট সব আমার। তোমাদের চেন্নাইয়ের ইট দেখাচ্ছি, হ্যাঁ, চেন্নাইয়ের ইট দেখবে কেমন ইট। এই যে দেখো এখানে কিছু ছোটো ছোটো টুকরো টুকরো ইট আছে, ইটগুলোর ডিজাইন কেমন, এগুলো ব্রিজে ব্যবহার হয়। এই যে ইটগুলো এক একটা প্রায় অনেক ওজন, প্রায় 5 কিলো থেকে 6 কিলো ওজন আছে মনে হচ্ছে। তো এইগুলো চেন্নাইয়ের ইট, এইসব ইটগুলো ব্যবহার হয় ব্রিজের মধ্যে। আমি এখানে ভিডিও বানাচ্ছি, তো ওখান থেকে সবাই দেখো, ওই যে ওখান থেকে সব প্রায় অনেক লোক তাকাচ্ছে আমার দিকে। একটা লজ্জার বিষয় মনে হচ্ছে, যখন প্রথম ভিডিও করছে, আমার এটা প্রথম হলো ভ্লগ, এত বড় ভ্লগ এটা আমার প্রথম।
আমি এখন একটা ফাঁকা রাস্তাতে ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে দেখালে তুমি বিশ্বাস করবে। দেখো দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো এটা একটা ফাঁকা, পেছে পেট্রোল পাম্প, ওখানে আমার বন্ধু পেট্রোল পাম্পে তেল ভরতে গেছে, তো আমি এখানে একা ফাঁকা ফাঁকা ভিডিও বানাচ্ছি। এখানে রাস্তাতে যতগুলো বাইক যাচ্ছে সবাই আমাকে দেখছে হাসছে, সবাই। এমনকি পেট্রোল পাম্পে গেছিলাম, পেট্রোল পাম্পে গিয়েও আমাকে দেখে সবাই হাসছে। কিন্তু আসলে কথাটা হচ্ছে যে তাদের হাসিতে আমার কিছু যায় আসে না। আমি যেদিন তাদের হাসিটাকে কিছু যায় হিসাবে নেব, তখন ক্ষতিটা কার হবে? আমার না তার? তাদের কোনো ক্ষতি যায় আসে না, বা তাদের কোনো যায় আসে না, যায় আসছে আমার নিজের। তাদের হাসি দেখে, তাদের কোনো রকম কথাবার্তা দেখে যদি আমি সেটা গায়ে মেখে নিই, তাহলে ক্ষতি আমার, তাদের কোনো ক্ষতি নাই। তারা হাসবে, তুমি যাই করো না কেন তারা হাসবে। তারা তোমার বদনাম করবে, তারা তোমার এমন কিছু তারা করার চেষ্টা করবে যাতে তুমি উপরে না উঠতে পারো। তাই তাদের কথাতে কান দিয়ে তুমি এমন কিছু করে থেমিয়ে দিও না যেটা তোমার স্বপ্ন বা যেটা তুমি করতে চাও। তারা বলবে, তারা বলতে দাও, তাদেরকে বলতে দাও তারা কি বলতে চাইছে, তারা কি বলছে, এগুলো কানে নিও না। তুমি যেটা করবে সেটা তুমি করো। তো এই তো আমার বন্ধু চলে এসছে তেল ভরে, তার তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন যেতে হবে আমাকে বিরিয়ানির বাজার করতে। তো বন্ধু হয়ে গেছে বাজার? হ্যাঁ, সরি বাজার না, তেল ভরা হয়ে গেছে। তেল ভরা হয়ে গেল। চলো একটু পেছাবে না, আমাকে জায়গা দিচ্ছে না, দেখছো? সেন্টারে বসে যান আপনি। ছোট ছেলে তো ওই কারণে তোমাকে মিডিলে বলছে।